আপনারা জানেন যে আমরা যেদিন যাই সেদিন আপনাদের সাথে কথা বলেছিলাম আমি যে আমরা যাচ্ছি মূলত দুটি বিষয়কে ঘিরে। একটি হচ্ছে আপনারা জানেন ইদানিংকালে যে কলকাতার মাটিতে আমাদের জনপ্রিয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব হত্যাকাণ্ড। আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই অপরাধ করে হত্যা বা বিভিন্ন মামলা তারা আসামিরা তারা কোনো সময় ইন্ডিয়া দিয়ে কাঠমান্ডু চলে যায় অথবা বাংলাদেশ থেকেও কাঠমান্ডু চলে যায়। সেখানে গিয়ে তার এই অপরাধীরা সেখানে থাকে এবং সেটাকে রোড হিসেবে ব্যবহার করে। এবং আমরা আনোয়ার যে আমাদের যে আনার যে এমপি সাহেবের হত্যাকাণ্ডের ঘটনা সেখানেও আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ থেকে যে মূল যে প্লানার বেনিফিশিয়ারি মদতদাতা আখতারুজ্জামান শাহীনও সে ঢাকা থেকে দিল্লি থেকে কাঠমান্ডু গিয়ে অবস্থান করেছেন একদিন। আবার আরেকজন যে আখতারুজ্জামান শাহীনের যে মূল যে সহচর সিয়াম সেও 1-1.5 মাস আগে একবার গেলেন ইন্ডিয়া। সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পৈশাচিকভাবে লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। এরকমভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশে সরাসরি কাঠমান্ডু চলে যায়। সেই কারণে ওই দিন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে, তারা কী কাজটি করে, এবং আমরা সেখানে কলকাতা কাঠমান্ডুর যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করেন আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে সব স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখেই আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে আমাদের তথ্যপত্রের ভিত্তিতেই আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবি প্রেরিত পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে। এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছে। আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সংগ্রহটি বিভিন্ন হোটেলগুলি ছিল সেগুলিতে আমরা করেছি। কলকাতা কাঠমান্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশান হয়েছে এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে। এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্যপত্র তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশেষ করে কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে যে একের পর মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। এটি এই বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে। সিয়াম আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে অ্যারেস্ট। এবং আমরা অনেক তাদের যে গোয়েন্দা তদন্তকারী কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। আপনি জানেন যে সিয়ামে হয়তো বলবেন আপনারা যে সিয়ামকে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা সেক্ষেত্রে সে প্রশ্নটা আপনারা বলছেন অনেকেই। বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে কাঠমান্ডুর এখানে কোনো এক্সট্রাডিশন ট্রেটি নাই। একটা ছিল যেটা ইমিগ্রেশন যে এখানে পুশব্যাক করা বা ডিপোর্ট করে দেওয়া, কারণ কোনো দেশের একটি দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুশব্যাক করে বা ডিপোর্ট করে ওই তার কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশন। এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বদরুল হুদা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মুহিউদ্দিনকে কিন্তু এভাবে ইমিগ্রেশন ল প্রেরণ করা হয়েছিল। আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। যেহেতু আমাদের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নাই ইমিগ্রেশন, এর মধ্যে দেখা যাচ্ছে যে
যে এই যে সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তাদের কাছে আমি মনে করি যে মানে তারা সেখানে তাকে আমি বলি মোস্ট নিডফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে। কারণ আমরা জানেন দুটি ঘটনা এখানে দুটি মামলা রুজু হয়েছে। একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশে, সেটা হলো অপহরণের মামলা 364। আরেকটি মামলা রুজু হয়েছে ইন্ডিয়ার মাটিতে অর্থাৎ কলকাতা, সেটা হলো খুনের মামলা। এবং খুনটা সেখানে সংঘটিত হয়েছে, সেখানেই আনোয়ার আজিজ সাহেবকে হত্যা করে পয়সার চাহিদায় তাকে গুম করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপোজ করা হয়েছে। সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছে। চাওয়ার কারণে এখন মানে নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তারা আবার তারা হোস্ট কান্ট্রি, তখন তারাও তাদের একটু ক্ষমতা আছে এক্সট্রাডিশন। সেই ক্ষমতাটা হচ্ছে এরকম, যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে দাবি করে, তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে। অর্থাৎ একটা গ্র্যাভিটি, অর্থাৎ মানে ধরনটা কী, অপরাধের ধরনটা কী, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। আমি মনে করি এক্ষেত্রে আমি মনে করি যেহেতু ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। কারণ আপনারা জানেন আমরা দুটি দেশেই মানে একটা বিষয় নিয়ে কিন্তু আমরা তদন্ত করছি, আমরা একে অপরের কাছে আমরা কোঅপারেশন করছি, শেয়ার করছি, তথ্য আদান প্রদান করছি। আমরা একসাথে আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন এর আগেও আমাদের 3 জন যে আসামি আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেমন ইন্ডিয়া থেকে যেমন প্রতিনিধিরা আসছিল, আমরাও কিন্তু সেদের জিয়াদ হাওলাদার গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু আমরা সেখানে গিয়েছি। অর্থাৎ আমরা সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই, বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। তবে আমরা মনে করি যে ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং তাকে যে অত্যন্ত যে আমাদের যে বেনিফিশিয়ারি, আমাদের যে প্ল্যানার, ঘাতক, যে মূল ঘাতক, এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হলো আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায়, আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো, ওনারাও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা মনে করি যে মানে কান্ট্রি অফ অরিজিন হিসাবে যদি আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না। আপনি বলছেন যে আনঅফিশিয়ালি বলেছে, আনঅফিশিয়ালি গ্রেফতারটা ধরে আনতে আমেরিকা যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আসলে দেখেন, আখতারুজ্জামান শাহীন সে হলো, আমি একটু আগেই বলেছি, সে হলো এক মূল প্ল্যানার, বেনিফিশিয়ারি, মদতদাতা। সে এখানে টোটাল ঘটনাটাই সে বাংলাদেশে একাধিক মিটিং করেছে, তাকে কয়েকবার মারার জন্য সে বিভিন্ন প্ল্যান করেছে। এখন সে 20 তারিখ বাংলাদেশ থেকে দিল্লি হয়ে সে কাঠমান্ডু চলে গেছে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা আমাদের তথ্যপত্র দিয়ে এনসিবিকে বলেছি ইন্টারপোলকে অবহিত করার জন্য, এবং সে যেহেতু আমেরিকান নাগরিক সেই হিসেবে আমরা ইন্টারপোলকে অবহিত করি। দ্বিতীয়ত আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়াকে আপনারা জানেন আমরা সেখানে কর্তৃপক্ষের সাথে, যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া আমিও বাংলাদেশের আমি গতকাল এবং আজকে বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো এই বিষয়ে। জিহাদের বিষয়টা ক্লিয়ার না, জিহাদের সাথে কি জেরা করেছেন বা জিজ্ঞাসাবাদে তিনি কি জানিয়েছেন? না, এটা তো তদারকি কর্মকর্তা, এটা তো আমাদের কোনো পার্ট না, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার, তার রুটিন ওয়ার্ক। সঙ্গে যে অন্যান্য অপরাধীদের নাম এসেছে, মোস্তাফিজ সহ যাদের, তাদের অবস্থানটা আপনারা জেনেছেন? আমরা মনে করি আমাদের কাজ চলছে, আমাদের যে তদন্তকারী কর্মকর্তারা যারা রয়েছে
বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টি সকলেই অত্যন্ত আন্তরিক। বিশেষ করে আমি 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 ধন্যবাদ জানাই যে মানে নেপাল কর্তৃপক্ষকে, যে আমরা তাদেরকে যখন এনসিপির মাধ্যমে আমরা যখন সেখানে তাদেরকে তথ্য পদ্ধতি প্রেরণ করেছি, তারা অতি দ্রুত সময়ের মধ্যে, যে যদিও তারা আমাদেরকে আনঅফিসিয়ালি বলেছেন তাদের গ্রেপ্তার ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমি মনে করি যে কলকাতা পুলিশ তারাও আমাদের ভিকটিমের আলামত উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে অভিযান পরিচালনা করছে। আমি মনে করি আমাদের দুই দেশের পুলিশ আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, তা আমি মনে করি তাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে যেভাবে ওই বাসাটাতে তারা যেভাবে তাকে এভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাখটা বিভিন্ন জায়গায় ফেলানোর কাজ করেছে, আমি মনে করি আমাদের দুদেশের তদন্ত কর্মীরা অত্যন্ত আন্তরিক। আমরা মনে করি এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই যে কথাটা বলছেন আখতারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার আমরা একটা বিষয়টা ক্লিয়ার করবেন। আপনারা তো নেপালে গেলেন হত্যার রহস্য উন্মোচন করার জন্য, জিজ্ঞাসাবাদে সিয়াম কি আপনাদের কাছে কোনো তথ্য দিয়েছে কিনা? আমি তো আপনাকে বলেছি যে আনঅফিশিয়ালি তারা আমাদের কিছু বলেছে, আমি আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কি তথ্য দিয়েছে সেটা আপনার কাছে বলতে পারি না তদন্তের সাথে। ভাই ওই যে কলকাতায় যে মাংস মেন্ডু উদ্ধার হয়েছিল ওইটার আপডেট কি একটু? এটা আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। হারুন ভাই, আপনাদের আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে সিয়াম অ্যারেস্ট ওইখানে, একটা বিষয় ক্লিয়ার করবেন, আপনারা যে সন্দেহ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ওখানে গেলেন যে সাসপেক্টেড, আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন, আমরা বলছি যে প্রায় অনেকাংশেই অপরাধীরা তারা নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমরা সেখানে গেছি। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের কাছে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুসিভ পর্যায়ে আমি আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আরেকটা বিষয়, আপনারা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনবেন, আপনি একটু বললেন এমবাসিকে আপনারা চিঠি দিবেন। আমার প্রশ্ন হচ্ছে এমবাসি ছিড়িবে কথা বলি না আমি তাদের সঙ্গে কথা বলবেন, সেই কথাটা কি পর্যায়ে হবে? আপনারা যাওয়ার জন্য নাকি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য? না, সেটা হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন দেশের সাথে একটা এক্সট্রাডিশন চুক্তি সেখানে আমাদের বাংলাদেশের সাথে যেহেতু সে ইউএস সিটিজেন, তার সাথে তো আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, সেটা ইন্ডিয়ার সাথে আছে। আমরা ইন্ডিয়াকে যখন গিয়েছিলাম তখন আমরা অনুরোধ করেছি এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি। পাশাপাশি যেহেতু আপনি জানেন ইউএসের এম্বাসি এখানে আছে, বাংলাদেশে আছে, সেই কর্তৃপক্ষের সাথেও আমি কয়েকবার কথা বলেছি এবং ওনারা বলেছেন আমাদের ডিবি বসে আসবেন, তাদের সাথে আমি বসেও এই বিষয়টা আমরা অনুরোধ করব যেন এই বিষয়ে আমাদের হেল্প করেন। পাশাপাশি ইন্ডিয়া যেহেতু জানেন ইন্ডিয়ার কাছেও কিন্তু আখতারুজ্জামান শাহীন মোস্ট ওয়ান্টেড, তারাও আমি মনে করি যে এত বড় একটা অপরাধ করেছে আমাদের দেশের একজন সম্মানিত পার্লামেন্ট সদস্যকে সে ইন্ডিয়ার মাটিতে হত্যা করেছে, এটা আমি মনে করি। এবং লাশটা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন থিওরি অবলম্বন করেছে, তদন্তকারী কর্মকর্তাদের তাদের লক্ষ্যকে ভিন্ন খাতে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে কেউ বেনাপুল, কেউ দিল্লি, কেউ মুজাফফরাবাদ গিয়ে তারা সিমেন্ট রিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে অপরাধের যে স্থান সে অন্য জায়গায় না অন্য জায়গায়। এরকম অনেক ধরনের তারা প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই কাজটি করেছে অনেক দিন যাবত। আমি মনে করি ইন্ডিয়াও মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং আমি বলি মোস্ট নিডফুল কান্ট্রি হিসাবে তারা অবশ্যই আমাদের যে মূল আসামি যে প্ল্যানার তাকে তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আমরাও ইন্টারভিউর মাধ্যমে আমরা তাদেরকে অবগত করি। ধন্যবাদ।